الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানায়ে কাবা অর্থাৎ কাবা শরীফ নির্মাণ ও হজরে আসওয়াদ কিভাবে লাগাইছে, কিভাবে রাখা হয়েছে এই পর্যন্ত আলোচনা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়, কত বছর বলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়। নবুয়ত এটা কেউ চেয়ে পায় যে আমি চাইছি পাইছি? কোশিশ মেহনত এর মাধ্যমে নবুয়ত পাওয়া যায় না। মানসাবে নবুয়ত যেটা, নবুয়তের মর্যাদা, নবী হওয়া, রসুল হওয়া, এটা কোনো ব্যক্তির চেষ্টা দ্বারা কখনো সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা নবী বানাইতে সব থেকে উৎকৃষ্ট এবং সব থেকে দামি, সব থেকে ভালো, যাদের আগের ইতিহাস ভালো ছিল, সব দিক দিয়ে ভালো এমন মানুষদেরকে নির্বাচন করে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত দেওয়া হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40। এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন নবুয়ত দেওয়া হলো সেই দিনটা কোনটা ছিল? নবুয়ত যেদিন দেওয়া হলো সেই দিনটা কত তারিখ ছিল? নবী সাল্লাল্লাহু কত তারিখ এবং কোন দিন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই দিন নবুয়ত দেওয়া হয় সেই দিন ছিল সোমবার। কী বার বলেন? নবী দুনিয়াতে আসছো সোমবারে, নবুয়ত পাইছ কী বারে? এখন তারিখ কত তারিখ? এই তারিখের মধ্যে যে সমস্যা হয়েছে, নির্দিষ্ট দুইটা রেওয়ায়েত পাওয়া যায়। একটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আরেকটা পাওয়া যায় হলো 17 রমাদান। কত রমজান বলেন? 17। মুহাদ্দিসিন ইকরামের মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি দ্বিতীয় অভিমত অর্থাৎ 17 রমজানটাকে প্রাধান্য দিয়েছেন। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর যখন হলো নবুয়ত পাইলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের নবুয়তের আগে তিনি কি কখনো শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়েছেন কিনা এটাও তো একটু জানা দরকার। যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ওনাদের মধ্যে কেউ নবুয়তের আগে কখনো শিরকের কাজের মধ্যে লিপ্ত ছিল না, কোনো গুনাহের মধ্যে লিপ্ত ছিল না। অর্থাৎ নবী না হওয়া সত্ত্বেও নবুয়ত একটা বয়সে দিয়ে দেওয়া হয়েছে। তো নবী হওয়ার আগে তারা ধরা যায় কি ছিল? ওলি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগের ঘটনা। যায়েদ ইবনে হারেসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র। যায়েদ ইবনে হারেসা বলে মক্কাতে যখন মানুষ তওয়াফ করত তো সাফা মারওয়া, তো একটার মধ্যে ছিল হলো ইসাফ আর একটা ছিল নায়লা। দুইটা মূর্তি ছিল, সাফাতে একটা মূর্তি ছিল,
নাইলাতে মারোয়াতে একটা মূর্তি ছিল, একটার নাম ছিল ইসাফ আর একটার নাম ছিল নাইলা। এখন তারা যখন তওয়াফ করত, নবুয়তের আগের ঘটনা, তো তওয়াফের মধ্যে তারা ওই মূর্তিকে ছুঁইত, সাফাতে উঠে একবার ইসাফকে ছুঁইত, মারোয়াতে উঠে যায় আবার কাকে ছুঁইত, নাইলাকে ছুঁইত, মূর্তি। তো যায়েদ ইবনে হারেসা বলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সাই করতেছি, তাওয়াফের পরে সাই যেটা করা হয়, এই সাফা মারোয়া সাই যখন করতেছি আমি ওই মূর্তিকে একবার ছিলাম, ইসাফকে একবার ছিলাম। তো যখন ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তুমি মূর্তিকে কেন ছুঁইতেছ? এই মূর্তি সে কি কোনো কাজ করার ক্ষমতা রাখে? সে কি নিজে খাইতে পারে? নিজেরই ক্ষমতা নেয়, তাহলে অন্যকে কিভাবে কিছু দিবে? এর কেন করো? নিষেধ করলেন। এরপরে যায়েদ ইবনে হারেসা বলে, আবার দ্বিতীয়বার যখন সাইটা করতেছি আমি আবার ছুঁইলাম, তো দেখলাম যখনই ছুঁইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আরে তোমাকে নিষেধ করলাম না? এই মূর্তির না কোনো ধরনের ক্ষমতা আছে, না কিছু করতে পারে, সে কিছু করবে কিভাবে? সে নিজেই তো, তাকে বানানো হয়েছে, আবার তাকে কে বানাইছে? মানুষ বানাইছে। তো একে দিয়ে কেন ছুঁইতেছ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আমার উপর অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিরকের কাজের মধ্যে ছিলেন না, কেউ থাকাটাও পছন্দ করতেন না। আবার গুনাহের কাজ তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল, নবুয়ত প্রাপ্তির আগে আপনি কি কখনো এরকম কোনো গানের মজমা বা গুনাহের কোনো পরিবেশে গেছিলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, আমি নবুয়ত প্রাপ্তির আগে বকরি চড়াইতাম, ছাগল চড়াইতাম। তো রাখাল যারা ছিল তাদের সাথে আমিও গেছি। তো রাখালদের সাথে যখন গেলাম, তো একদিন আমার বকরিগুলো তাদের কাছে, ছাগলগুলো থুয়ে বললাম যে এগুলো তোমরা একটু দেখো, আমি একটু মক্কাতে আজকে একটা বিবাহ হইতেছে বাড়িতে, ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আসলাম, আসার পরে ওই বিয়ে যেখানে হচ্ছে ওখানে গান বাজনা হইতেছিল। তো আমি ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি যখন ওই ঘরে যেখানে গান বাজনা ওইখানে ঢুকলাম, সাথে সাথে আমার ঘুম চলে আসলো, আমি ঘুমাইয়ে গেলাম। ওই জায়গায় ঢোকার সাথে সাথে ওইখানে ঘুমাইয়ে গেলাম, আমার ঘুমে ধরে গেল, আমি আর মানে সহ্য করতে পারতেছি না, ঢোকার সাথে সাথে ঘুম, আমি ঘুমাইয়ে গেলাম, এত ঘুম। তো ঘুমাইয়ে গেলাম। তো ওই রাত্রের অনুষ্ঠান সব শেষ হওয়ার পর সকালবেলা সূর্যের আলো যখন আমার চোখে পড়লো, তখন আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙলো, এখন আমি আবার গেলাম ওই জঙ্গলে যেখানে গরু ছাগল চড়াইতেছে, ওখানে গেলাম। ওরা বলতেছে, তুমি তো মক্কাতে গেছিলা, যায় তো গানের অনুষ্ঠান। আমি গেছি আর ঘুমাই গেছি, বলতেই পারি না কিছু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী শোনো, আমি যে গেছি, যাওয়ার পর আমার ঘুমের কারণে আমি কিচ্ছুই, কোনো গান বাজনা কিছুই আমি শুনতে পারি নাই। তো এরপরে আমি আর কখনো এরকম মজমাতে যাই নাই। এটা একটা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যখন বাইতুল্লাহ নির্মাণ করা হচ্ছে, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি লুঙ্গি পরে কাজ করতেছেন, কষ্ট হয় তো? তারপরে লুঙ্গিটা খুইলা, কারণ আরবদের মধ্যে আগে থেকে এটা প্রচলন ছিল, তারা যেটাই পরতো ভিতরে একটা ছোট প্যান্ট পরতো, লুঙ্গির ভিতরেও পরতো, পায়জামার ভিতর, সব কিছুর ভিতরে একটা ছোট প্যান্ট পরতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম যে লুঙ্গি পরে আপনি কাজ করতেছেন, লুঙ্গি পরে কাজ করতে একটু কষ্টই হয়, যে কখনো কি হয়ে যায়, লাগে যায়, কোনায় টান লাগে, এই সেই হয়। তো বলতেছে, আপনি লুঙ্গিটা খুইলা এটা কাঁধে নেন, এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিটা খুললো, সাথে সাথে উনি বেহুশ হয়ে গেলেন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি কখনো আর আমার এই লুঙ্গি সতর কখনো খুলি নাই। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের ঘটনা। কখনো গুনার কাজের মধ্যে, কখনো শিরকি কাজের মধ্যে উনি লিপ্ত ছিলেন না, হইতেনও না। আর কেহ হোক এটাকেও তিনি কি করতেন না, পছন্দ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে
যখন এবার 40 বছর হয়ে গেল নবুয়ত তখন দেওয়া হইল। প্রথম নবুয়ত যখন প্রাপ্তি হইলেন, নবুয়ত পাইলেন, তখন কি অবস্থা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আউয়ালু মা বুদিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া সালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন নবুয়ত দিবেন, নবী বানাবেন, তখন আল্লাহ তাআলা এই নবুয়ত দেওয়ার আগে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু স্বপ্ন আসতো, সত্য স্বপ্ন দেখতেন। কিছু স্বপ্ন রাত্রেবেলা স্বপ্নে দেখতেন। ইল্লা রুইয়া সালিহা যখন দেখতেন রাত্রেবেলা সত্য স্বপ্নগুলো। এরপরে ইল্লা মা জাআত ফি মিসলি ফালাকিস সুবহি, যখন সকাল হইতো হুবহু ওরকম ওগুলো আবার দেখতো। রাত্রেবেলা স্বপ্নে যেগুলো দেখতো ওগুলো আবার কি দেখতো? দিনের বেলা ওগুলাই দেখতো। কেমন দেখতো? মিসলা ফালাকিস সুবহি, ফালাকিস সুবহি সূর্যের আলো, সূর্যের আলো যখন পড়ে সব কিছু স্পষ্ট হয়ে যায়, পুরো ওরকমই স্পষ্ট। রাত্রে ঘুমের মধ্যে যেটা দেখতো হুবহু ওই জিনিস কখন দেখতো? দিনের বেলায় ওইটাই দেখতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এইভাবে শুরু হয়। স্বপ্ন প্রথম কি হয়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, বুখারী শরীফের শুরুতেই রিওয়ায়াতটা আছে, 3 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, তিনি এরপরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলাদা হয়ে বসা, নীরবতা, নির্জন অবলম্বন করা পছন্দ হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? গারে হেরার মধ্যে চলে গেলেন। তো গারে হেরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওখানে ইবাদত করতেছেন। যখন খাবার শেষ হয়ে যায়, খাবার কিছু তৈরি করে নিয়ে যায়, আবার যখন খাবার শেষ হয়ে যায় আবার আসে, আবার খাবার তৈরি করে আবার ওইখানে যায়, ইবাদত করতেছে গোপনে, সবার থেকে একটু আলাদা হয়ে গারে হেরার মধ্যে চলতেছে ইবাদত। তো কিছুদিন যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরার মধ্যে হঠাৎ দেখলেন একজন মানুষের মতো আকৃতি আসলো, আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা, এখানে নির্জন জায়গার মধ্যে তো কেউ সাধারণত জানে না আমি এখানে আছি, আমার বাড়ির মানুষ জানে এখানে আছি, কিন্তু এমন এক মানুষ এখানে উপস্থিত দেখে একটু কি লাগলো? আতঙ্কিত হয়ে গেলেন। সালাম দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, ধরলেন, ইকরা, পড়ো। কি বলছে? ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়ালেখা শিখি নাই, কারো কাছে শিখবো এই সুযোগও তো আমার হয় নাই, কারণ আমি হলাম এতিম মানুষ। দ্বিতীয় নাম্বার, শুধু এতিম এতটুকু না, 6 বছর বয়সে মাও মারা গেছে, দাদা দেখতো 8 বছর বয়সে দাদাও মারা গেছে। এরপরে চাচার দায়িত্বে ছিলাম, যে চাচা উনিও এত ধনী ছিল না, উনিও দরিদ্র মানুষ ছিলেন, যে পড়ালেখা করাবে আমাকে, এই সুযোগও তো হয় নাই। আর এমন কোনো পরিবেশও পাই নাই যেখানে পড়ালেখা হয়। মক্কা তো কি ছিল না, এত পড়ালেখার পরিবেশ ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা বিকারিন, আমি তো পড়ালেখাই করি নাই, আমার পড়তে বলেন। তো এই কথা যখন বলছে, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জোরে একটা চাপ দিছে, বুকের সাথে লাগায়। মুআনাকা করি না আমরা, ঈদের দিন যে করি, একজন আরেকজনের সাথে কি করি? মুআনাকা করি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ধইরা জিবরিল আমিন জোরে চাপ দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার অবস্থা এমন হইল যেন আমার জান বাইরে হয়ে যেতেছে, এত জোরে চাপ দিছে। এরপরে বলতেছে আবার সাইরা, বলো ইকরা, পড়ো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা, মা আনা বিকারিন, আমি তো পড়ালেখা করছি এমন মানুষ না, কিভাবে পড়বো? জিবরিল আমিন আবার ধরে আবার চাপ দিল, আবার চাপ দিল। এইবার যখন ছাড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, বিশেষভাবে মানব জাতিকে রক্তের
পিণ্ডুলি থেকে, রক্তের টুকরা থেকে সৃষ্টি করেছে, জমাট রক্ত থেকে। তো যখনই পড়তে বলল জোরে চাপে ছেড়ে দিয়ে তৃতীয়বার পড়লেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে জিবরিল আমিন চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পড়লেন, সবই ঠিক আছে। এখন এখানে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? একজন মানুষ যদি পড়ালেখা না করে, বাংলা ভাষাভাষী, মনে ধরেন আমি আর আপনি মনে করেন কেউই পড়ি নেই, এখন একজন মানুষ এসে আমাদেরকে বাংলা শব্দই শিখাচ্ছে। কি শব্দ? যে বলো তুমি ভালো, কল্যাণ, মঙ্গল, এই সমস্ত শব্দগুলো শিখাচ্ছে। সে ব্যক্তি কখনো, যাকে শেখানো হচ্ছে সে কখনোই স্কুলে যায়নি, বাংলা পারেও না, সে বলতে পারবে কি না? আপনাকে আমি যখন বাংলাদেশি মানুষ, বাংলা ভাষা বলতেছি, আপনি পড়েন না, এরপর আপনি এই শব্দটা শিখে ফেলবেন 2-3 বার বললে, শিখবেন না? মুখে মুখে বলতে তো আর কি লাগে না, বানান শিখতে হয় না? মুখের মুখে বলতে কি বানান শিখতে হয়? লিখতে হয় না কি লিখতে হয়? শব্দ শুনতে হয়, শব্দ শিখতে হয়, বানান শিখতে হয় লেখার জন্য। কিন্তু মুখে মুখে বলতে তো আর কি লাগে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আরবি ভাষায় বলতেছে, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। এই শব্দগুলো সবগুলোই তো আরবি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি পড়তে জানি না। প্রশ্ন আসে না? তো মুখে মুখে তো সবাই বলতে পারে। এটার একটা উত্তর, এখানে 2টা উত্তর দিব। কয়টা উত্তর দিব? 2টা উত্তর। 1 নম্বর উত্তর হলো, একটা রিওয়ায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অবস্থা, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে এটা বলতে যায় বলা, ওখানে আছে রিওয়ায়াতের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন আসছে, এসে একটা কাগজের টুকরা দিল, যে কাগজটা সবুজ রঙের ছিল। কি রঙের ছিল বলেন? হচ্ছে পড়ো মুহাম্মদ কাগজটা। এখন যে পড়তে জানে না তাকে যদি আমি বলি পড়েন, পড়তে পারবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ দেখে না, পড়তে পারি না, আমি তো পড়া শিখিনি এরকম। এটা একটা, এই কারণে বলছে আমি পড়তে যাই। এখন 2য় নাম্বার উত্তর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়তে জানি না, এখন আপনাকে পড়ানোর জন্য একজন এমন মানুষ আছে যে অপরিচিত, আপনি এমন জায়গার মধ্যে আছে, নির্জন জায়গার মধ্যে। এখন ওই নির্জন জায়গার মধ্যে অপরিচিত এক মানুষ এসে আপনাকে বলছে কথাটা বলো, বলো। আপনি ভয়ে, আপনার মুখ দিয়ে কেউ শব্দটা আসবে, ভয়ের কারণে আপনি যে জিনিস বলতে পারেন তারপরও ভুলে যাবেন। ভয়ের কারণে ভুলে যাবে না? পরিচিত মানুষ না, অপরিচিত মানুষ, আবার এমন জায়গায়, নির্জন জায়গায়, ভয় লাগতেছে, এমন এক মানুষ এসে আমাকে চাপাচাপি করছে, এটা বলো বলো, তো ভয়েই তো সব ভুলে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তো আগে দেখছে এমন না, ওই দেখেই ভয়ে আর মুখ দিয়ে আসতেছে না। এমন এক আওয়াজ, এমন ধরনের, এমন এক ব্যক্তি আসলো হাজির, চিনিও না, আর নির্জন জায়গার মধ্যে ভয়ের, এই ভয়ের অবস্থা, এই ভয়ের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আমি তো পড়তে জানি। এখন জিবরিল আমিন পড়ায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বাহির করে চলে গেল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, ঘরে আসলেন। আয়েশা বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার তো জ্বর চলে আসছে, আমার জন্য কম্বলের ব্যবস্থা কর। আমার তো বাচ্চারা রাস্তায় দিয়ে যখন খেলে হঠাৎ ভয় পেয়েছে, দৌড়ে আসে না ঘরে, কাঁপতে কাঁপতে আসে কিনা? আপনি মনে করেন একটা আতঙ্কিত হয়েছে, তো আপনার শরীরে একটা ভয় লাগে কিনা? তো এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় ঘরে গেলেন। আর যাওয়ার পরে বলতেছে, খাদিজা আমার জন্য কম্বল নিয়ে আসো, আমার তো জ্বর আসতেছে। জাম্মিলুনি, আমাকে জ্বরে ধরো। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ায় ধরলেন। এরপরে বলল, কি হয়েছে আপনার, এত এরকম করতেছেন কেন? আপনি তো এমন কোনো মানুষ না যে আপনি কাহার উপর জুলুম করেছেন। আপনি তো এমন মানুষ, আত্মীয়তার ছিন্ন যারা করে তাদের আত্মীয়তার সম্পর্ক আপনাকে মিলিয়ে দেন। আপনি তাসিলুর রেহমা, আপনি আত্মীয়তা ছিন্ন না করে আপনি আত্মীয়তা বজায় রাখেন। আর আপনি দরিদ্র মানুষ যারা চলতে পারেন এমন মানুষের দায়িত্ব আপনি নিয়ে নেন নিজের কাঁধে, অসহায় মানুষের দায়িত্ব আপনি নিয়ে নেন। আপনি তো কখনো মিথ্যা কথাও বলেন নাই।
দোষ থাকলেই তো শত্রু থাকে সাধারণত। আপনি সমাজের মধ্যে একবার পরিচিত মানুষ, ভালো মানুষ, আপনার দরিদ্র ব্যক্তিকে সহায়তা করেন, আত্মীয়তা ছিন্ন করেন না, সবসময় সদা সত্য কথা বলেন, অপরিচিত পরিচিত যেই আসুক না কেন আপনি সবাইকে মেহমানদারি করেন, আপনার কিসের ভয়? তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এখন যেহেতু এই অবস্থা, এমন এমন দেখছে, পুরো ঘটনা শুনাইল যে এই অবস্থা, সমস্যা নেই। পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকাত ইবনে নাওফেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলল যে এই অবস্থা, ওনার এই অবস্থা, উনি এগুলো দেখছে, এই কারণে উনি ভয়ে এই অবস্থা। ওয়ারাকাত ইবনে নাওফেল বলল যে হাদা নবী আখির জামান, ইনি তো শের জমানার নবী, আর ওনার কাছে যিনি আসছে উনি তো হইল যিনি মুসা আলাইহিস সালামের কাছে যেই জিবরিল আসছিল, যেই ফেরেশতা, ওই ফেরেশতা। উনি কি বলতেছে? নামুসু, ওই ব্যক্তি, ওই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছিল, ওই ফেরেশতা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি তো শেষ নবী। এরপরে বললেন যে আপনি ভয় করিয়েন না যে এই ফেরেশতা আসতেছে যাচ্ছে, আপনি জানের ভয় করেন না, কারণ আপনার আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত দিয়েছেন, নবুয়ত দিবেন, নবী বানাচ্ছেন। আর আপনার অবস্থা, আমার যদি শক্তি থাকতো, কারণ ওরা তো না আপনার সব বৃদ্ধ হয়ে গেছে, একবারে মরা অবস্থা, মারা যাবে অবস্থা, আমার যদি শরীরে শক্তি থাকতো, আমার যদি ওরকম জওয়ানের বয়স থাকতো, আমি আপনাকে সাহায্য করতাম, যখন আপনার এলাকার মানুষ আপনাকে এই এলাকা থেকে বাহির করে দিবে। কি বললো? যে ইনি হলো জিবরিল, আপনার কাছে নবুয়ত নিয়ে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই নবুয়ত নিয়ে মুসা আলাইহিস সালাম আসছিল জিবরিল, আর আপনাকে আমি সহযোগিতা করতাম, কিন্তু আমার শরীরে অতটুক ক্ষমতা নাই, অতটুক শরীরে শক্তি নাই যে আপনাকে সহযোগিতা করব, যখন আপনার এলাকার মানুষ আপনাকে এই মক্কা থেকে বাইরে করে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এলাকার মধ্যে মনে মনে আসতে পারি, এলাকার মধ্যে একজন ভালো মানুষ, সবাই আমাকে আমিন বলে, সবাই আমাকে সত্যবাদী বলে, সবাই আমাকে মহব্বত করে, আমাকে এলাকা থেকে বাইরে করে দিবে। তিনি ওয়ারাকাত ইবনে নাওফলকে জিজ্ঞাসা করলেন, আমাকে কি আমার এলাকার মানুষ আমাকে বাহির করে দিবে? শোনো, কোনো নবী এমন দুনিয়াতে আসে নাই যাকে তার কওম তাকে এলাকা থেকে বাহির কইরা দেয় নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন এইভাবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নবুয়ত যখন আসতো অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই যে একটা ভয়, আসলে বিষয়টা হলো ভয়, এটা কেন হলো? একজন হলো ফেরেশতা, আরেকজন হলো মানুষ। একজন হলো মানুষ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলো ফেরেশতা। এখন ফেরেশতা যিনি আসতেছে উনি আসমানি খবর, নূরের তৈরি, আসমান থেকে খবর নিয়ে আসতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, নূরের তাজাল্লি নিয়ে তিনি আসতেছে। আর মানুষের শরীর অতটুক ক্ষমতা ধারণ করতে পারবে এমন না। তো শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভয় লাগতো, এমন ভারী একটা, কারণ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুজাম্মিলের মধ্যে বলেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার উপরে একটা বোঝা দিব বড় সড়ো, সেটা হলো নবুয়তের বোঝা, ওহির বোঝা, অনেক বড় বোঝা। এটা যখন আসতো ভয়ে শরীর কাঁপতে থাকতো। যায়েদ ইবনে সাবিত বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার ওহী আসলো, আমার রানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি বসার কারণে আমার রানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের নিচে ছিল। তো নিচে থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যখন আসলো, আমার রানটা ফাইটা যাবে এমন অবস্থা ছিল, এত ভার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী চলে আসলো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা রওয়ায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই থেকে গারে হেরা থেকে যখন যাচ্ছেন ঘরের দিকে, তখন রাস্তার দুই ধারের গাছ এবং পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আসসালামু আলাইকুম। উনি যখন ওখান থেকে যাচ্ছেন, গাছটার দুই ধারে এই পাশের গাছ, ওই পাশের গাছ, পাথর সবগুলো সালাম দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াকানা মাসরুরান ইলা আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে ঘরে গেলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসলো, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন।
এখন বারবার এরকম ভয় লাগতেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে নবী শুনেন, আপনার কাছে এরকম যখন ফেরেশতা আসে শুরু এখনো মাত্র শুরু, ইকরা আইসা শেষ, আর আসতেছে না। বলছে আল্লাহ রসুল শুনেন, আপনার কাছে যখন ফেরেশতা আসবে, ওই বলতেছেন অপরিচিত একজন আসবে, তখন আমাকে একটু ডাক দিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? তখন আপনি আমাকে একটু ডাক দিলেন। সে আসলে ফেরেশতা নাকি শয়তান এটা আমি যাচাই করব। এটার বলে নাই, যে বলছে যে আসলে আপনি আমাকে বললেন। তো আসলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় মাথার চুলটা খুলে ফেললেন, ওড়নাটা সরায়া মাথার চুলটা খুলে ফেললেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী মুহাম্মদ, আপনি যাকে দেখছেন কিছুক্ষণ আগে, ওনাকে কি দেখা যাচ্ছে? না, ওনাকে দেখা যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইনি হইল অবশ্যই ফেরেশতা। যদি শয়তান হইতো, শয়তান কখনো এই চুল খোলা দেখে সে কি কখনো যাইতো না। কারণ ফেরেশতা মহিলা যখন চুল খুলছে, এই চুল খোলাটা দেখেই ফেরেশতা আস্তে করে সরে যাবে। কেন সরবে? এই অবস্থায় মহিলার মাথায় কাপড় নাই, চুল খোলা, এই মহিলার এখানে কি থাকবে না? ফেরেশতা থাকবে না, কিন্তু শয়তান থাকবে। তো বললেন যে আল্লাহ নবী আপনি ভয় করে না, তিনি হলো ফেরেশতা। এই কারণে আমি যখনই চুল খুলছি আর ওড়না সরাই দিছি, তখন সাথে সাথে সে চলে গেছে। আপনি সুসংবাদ দেন, সে হলো ফেরেশতা, আপনার কাছে শেষ জমানার নবী নবুয়ত নিয়ে আসছে, আর আপনি হলেন শেষ নবী। আপনি সুসংবাদ দেন, কোনো পেরেশানি হন না, আমি আপনার সাথে আছি। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদাই ছিলেন। সর্বপ্রথম যিনি মুসলমান হইলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কে হয়েছে বলেন? আয়েশাই বললেন, ওয়ারাকাত ইবনে নাওফেল তিনিও মুসলমান হলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হইলেন, সর্বপ্রথম মুসলমান হইলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো। যেহেতু আবু তালেব সে আর্থিক দিয়ে তো সবল ছিল না, তো চাচাকে সহযোগিতা করার জন্য চাচাতো ভাই আলীকে সাথে রাখতেন, নিজের সাথে খরচের মধ্যে রান্নাবান্নায় সব কিছুতে একসাথেই রাখতেন। তো আবু তালেব সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিন আলী দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইবাদত করতেছেন। তো সর্বপ্রথম নবুয়ত এবং রেসালাতের পরে যেটা ফরজ হয় সেটা হলো ওযু এবং সালাত, নামাজ বলতে নির্দিষ্ট 5 ওয়াক্ত নামাজ ছিল এমন না। তো দেখলেন যে দুইজনে নামাজ পড়তেছে। এখন আলী রাদিয়াল্লাহু তো কখনো তো এরকম জিনিস দেখে নাই, এরকম এই আবাদত তো কখনো দেখে নাই। দেখছে মূর্তির সামনে আবাদত করে, কিন্তু ওনারা ঘরে বসে এগুলো কী করতেছে? উঠানামা করতেছে, জমিনের একবার মাথা লাগাচ্ছে। আলী রাদিয়াল্লাহু বললেন, আপনি কি করতেছেন এগুলো আপনারা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, যে আল্লাহ তাআলা আমার উপর নবুয়ত দিয়েছে, আমি শেষ নবী, আর আমাকে এই কথার সাক্ষ্য দিতে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তুমিও এই দিনের দিকে চলে আসো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মূর্তি যেগুলো পূজা করতেছো তোমরা, এদের কোনো ভালো মন্দ কিছু করার মতো ক্ষমতা নাই, এগুলোকে ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদত করো। আদউকুম, আমি তোমাদেরকে ডাকতেছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আলী রাদিয়াল্লাহু বলল যে আমি এখন আনবো না, আমি আব্বার সাথে কমপক্ষে এই ব্যাপারে আলোচনা করে নেব, আব্বা এবং আম্মার সাথে এই ব্যাপারে আলোচনা করে এরপরে ঈমান আনবো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি ওই রাত্রে শুইলাম যখন, আমার রাতের মধ্যে স্বপ্নের মধ্যে মাথার মধ্যে এই চিন্তায় ঘুরতেছে, শুধু এই চিন্তায় ঘুরতেছে পুরা রাত। আমি এগুলো চিন্তা করতে করতে আমার সকালবেলা দিন স্থির হলো যে আমি যেন ঈমানটাই নিয়ে আসি। তা আলী রাদিয়াল্লাহু তাআলা সকাল যখন হইলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, আল্লাহ নবী আমাকে আপনি মুসলমান বানায় নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল পরিবারের সদস্যদেরকে, কাদেরকে মুসলমান বানানো? যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 10 বছর মাত্র। কত বছর? আলী রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, প্রথম দাওয়াত দিয়ে মুসলমান খাদিজাকে।
এরপরে আলীও মুসলমান হলো পরিবারের মধ্যে। এরপরে ওয়ানদির আশিরাতাকা ওয়াল আকরাবিন, হে নবী আপনার পরিবার এবং নিকটবর্তী আত্মীয় স্বজন তাদেরকেও দাওয়াত দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কে ছিলেন বলো? আগে থেকে নবুয়ত প্রাপ্তির আগে থেকেই বন্ধু ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এসে বলল, আবু বকর এমন এমন ঘটনা, এমন এমন বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো রকম প্রশ্ন ছাড়া বললেন যে আমি তোমার কথাকে মেনে নিলাম, আমাকে মুসলমান বানায় নাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? উনি সাথে সাথে আর বসে রইলেন না, তিনিও যায় পুরা দিন অনেকদেরকে বোঝায়। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আছে, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আছে, এরকম বড় বড় কিছু সাহাবায়ে কেরামকে বুঝায় 7 জনের মতো বুঝাই নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও মুসলমান হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরও মুসলমান হয়ে গেল। এখন কথা হলো, একটা প্রশ্ন আসে দিলে যে দেখ, আমরা তো শুনছি আবু বকর সর্বপ্রথম মুসলমান হয়েছে, কিন্তু এখানে দেখতেছে আলী। বিষয়টা এমন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ। কি মানুষ বলেন? বাচ্চা মানুষ, 10 বছর বয়স, 11 বছর বয়স, বালেগী তো হয়নি ওই সময়, পরিপূর্ণ কি হয়নি? বালেগী তো হয়নি। তো বালেগ পুরুষ যিনি একজন পরিবারের প্রধান, সেই হিসাবে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা তো ছোট বাচ্চা ওই সময়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও মুসলমান হয়ে গেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেক ছেলের নাম হলো জাফর ইবনে আবি তালেব, ইয়ারমুকের যুদ্ধে যে শহীদ হয়ে যায়। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, পাশে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা। এরপরে ওই আবু তালেবের সাথে একটা ঘটনা ঘটে। ইবাদত করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু তালেব চলে আসলো হঠাৎ, আয়েশা দেখতেছে যে অবস্থা, বলতেছে ভাতিজা মোহাম্মদ তুমি কি করতেছ, আর তোমার চাচা তো ভাইকে নিয়ে এগুলো কি করলা? বলে চাচা আমার দিলে তো চায় আপনিও আমাদের এই কথাকে গ্রহণ করে নেন। আল্লাহ তাআলা আমাকে এই জমানার সর্বশেষ নবী হিসাবে আমাকে প্রেরণ করেছে এবং এই কথা সাক্ষী দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কেউ শরীক নাই। যে সমস্ত মূর্তির ইবাদত করা হয় এগুলোর কোনো ক্ষমতা নাই। আবু তালেব বলল তুমি যা বলেছো সবই ভালো, কিন্তু আমি আমার বাপ দাদা যে জিনিস করে গেছে এই জিনিস আমি ছাড়ব না। আলী নিজের ছেলেকে উপদেশ করতেছে যে আলী তুমি তোমার চাচতো ভাইয়ের সাথে থাইকো, এটা ভালো জিনিস। কি বলে গেল? নিজের ছেলেরা বলে গেল তুমি থাইকো মুসলমান অবস্থায়, তার চাচতো ভাইয়ের সাথে থাইকো, মোহাম্মদের সাথে থাইকো, এটা ভালো জিনিস। মুখ দিয়ে জানতো, বুঝতো ভালো জিনিস, কিন্তু কিসের কারণে করতে পারে নাই? বাপ দাদার ধর্ম, এবং কিসের কারণে? কওমের মধ্যে যে একটা সম্মান আছে, সম্মান নষ্ট হয়ে যাবে এই ভয়ে ঈমানের নাই। আরেকদিন জাফর রাদিয়াল্লাহু তাআলার সাথে যাচ্ছে, আবু তালেবের সাথে, দেখলো যে ইবাদত করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর ইবাদত করতেছে। তো জাফর আব্বা ওরা কি করে? জাফর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো আব্বা এরা কি করতেছে? তো ইবাদত করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা, জাফর তুমিও তোমার চাচাতো ভাই মোহাম্মদের সাথে থাইকো, এই জিনিসটা ভালো কাজ, তুমিও তার সাথে থাকো। জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আবু তালেবের হাতে মুসলমান হয়েছে, কিন্তু সে নিজে রাস্তা দেখাইছে কিনা? কিন্তু কপালে আল্লাহ তাআলা কি রাখে নাই? হেদায়েত রাখে নাই। আরেকজন সাহাবী আফিফ, কি নাম? আফিফ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বন্ধু। তিনি আতরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা করতো? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে একদিন মিনাতে দাঁড়ানো একসাথে, তো দেখলো যে এক মহিলা আসলো, আয়েশা এই পানি নিয়ে কি জানি করলো। এরপরে একজন পুরুষ আসলো, সেও পানি নিয়ে কি জানি করলো, মুখ ধুলে হাত দিল। দেখলো, এরপরে দেখতেছে তারা কি ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, যেটা সে বলতেছে। আফিফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি দেখলাম তারা কি কি করলো। পরে আমি আব্বাসকে জিজ্ঞাসা করলাম, আব্বাস এরা কি করলো?
বুঝলাম না তো। বলতেছে শোনো, এই যে ছেলেটাকে দেখতেছো এ হলো আমার ভাতিজা। সে দাবি করেছে সে শেষ জমানার আখিরি জমানার নবী, আর তার কথা সত্য, সে শেষ জমানার নবী, এটা সত্য কথা। ওই রাদিয়াল্লাহ আফিফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে যে ওই যে তারা ওযু করছে, নামাজ পড়ছে, তো তিনি ওই সময় মুসলমান হন নাই। পরবর্তীতে আফিফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় দুঃখ করে পরে বলতেন, আহা, আমি যদি ওই দিন মুসলমান হয়ে যেতাম তাহলে আমার সিরিয়ালটা তো অনেক আগে 4 নম্বরে পড়ে যেত। কয় নম্বরে পড়ে যেত? আমার সিরিয়ালটা 4 নম্বরে পড়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, আমি ওই সময় কি হই নাই, মুসলমান হইনি, অনেক পরে মুসলমান হয়েছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলে যে আমি রাত্রে একদিন শুইলাম, স্বপ্নে দেখলাম যে আমাকে কি জানি বলা হইতেছে, দেখলাম যে আমি অন্ধকারের মধ্যে আছি, ঘুমায় রয়েছি। যখন স্বপ্নে দেখলাম অন্ধকার, শুধু অন্ধকার, সব দিকে অন্ধকার। এখন কিছুক্ষণ পরে কিছু আলো জ্বললো, যে আলো এসে ওই সমস্ত অন্ধকারকে সব দূরীভূত করে দিল। এটা আবার কেমন স্বপ্ন দেখলাম? তা আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আবু বকর দেখো, রাত্রেবেলা এমন এক স্বপ্ন দেখলাম যে সব অন্ধকার, কেমন জানি আমার কাছে লাগলো। এরপরে দেখলাম যে আবার সব আস্তে আস্তে আলো হয়ে যেতেছে, আমার বুঝে আসলো না এই স্বপ্ন। শুনো, আসো, আল্লাহ তাআলা এই মক্কাতে আমার শেষ জমানার নবী, আখিরি জমান, সর্বশেষ জমানার নবী, সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। আর উনি আসার কারণে যত অন্ধকার গোমরাহি আছে এগুলো আস্তে আস্তে দূর করে দেবে। চলো, তুমি তার কাছে চলো, যায় মুসলমান হয়ে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু নিয়া কি বানায় দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মুসলমান বানায় দিলেন। আরেকজন সাহাবী খালিদ ইবনে সাঈদ ইবনে আস, খালিদ ইবনে সাঈদ ইবনে আস তিনি বয়স কম ছিল। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, ওনারও একই অবস্থা, স্বপ্ন দেখছিলেন, ভয় পেয়া পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেল, যাওয়ার পরে মুসলমান হয়ে গেল। তো ঘরে খালিদ ইবনে সাঈদ ইবনে আস তিনি বলে, আমি যখন মুসলমান হয়ে এটা গোপন রাখলাম, আমার আব্বা আম্মা কাউকে বলি নেই, চুপে চাপে আসি, আমি কাউকে প্রকাশ করি নেই, মনে মনে রেখে দিছি। আমি একদিন ইবাদত করতেছি, এখন ঘরের মধ্যে একদিন পালায় ফেলায় বলে আমার আব্বা দেখে ফেললো। সাঈদ এ বললো, খালেদ তুমি এগুলো কি করতেছ? তা আমি তো ইবাদত করতেছি। এই ইবাদত এগুলো তো আমাদের বাপদাদা কেউ করো, তুমি এগুলো কি করো? তো বললো যে না, আমি শেষ জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান নিয়ে আসছি। উনি আমাদেরকে বলছে এইভাবে ইবাদত করতে, আল্লাহকে এক বলে স্বীকার করতে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সাঈদ বল, খালেদ বলে, আমার পিতা আমাকে এত জোরে একটা থাপ্পড় দিলেন, মনে হলো পুরা মাথা ভাঙ্গে পড়ে যাচ্ছে, এত জোরে একটা থাপ্পড় দিলেন। এরপর আমাকে বললেন, তুমি যদি এই কাজ না ছাড়ো, এই যেগুলো করতেছো ঈমান না ছাড়ো, তোমাকে ঘর থেকে বাইর করে দেবো। আমি বললাম ঠিক আছে, আমাকে ঘর থেকে বাহির করে দেন, সমস্যা নেই। তো ওইভাবেই ওনাকে ঘর থেকে খালেদ ইবনে সাঈদ ইবনে আস উনি ওই ঈমান নিয়ে আসছে এই কারণে পিতা, এবং বলছে এই কথাও বলে দিচ্ছে অন্যান্য ভাইদেরকে, শোনো, খালেদের সাথে যে সম্পর্ক রাখবে তাকে যেরকম ঘর থেকে বাইরে করে তোমাদেরকেও বাহির করে দেবে। বাহির করে দিল। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করলেন, মুসলমান হয়ে গেলেন, আল্লাহ তাআলা বাঁচাই দিল। খালেদ বলে যে আমি স্বপ্নে দেখলাম, একবার স্বপ্নে দেখলাম যে আমাকে একটা আগুনের পাশে আমার আব্বা চাইতেছে আগুনের ভিতর টাইনে ফালাইতে, আমাকে আমার আব্বা চাইতেছে আমাকে টাইনে আগুনের মধ্যে ফালাইতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাইতেছে আগুন থেকে টানার জন্য, যাতে আমি আগুন থেকে বেঁচে যেতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো খালেদ, তোমার আব্বা যে আগুন, ওটা হলো জাহান্নাম, তোমার আব্বা চাচ্ছে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে, আর আমি মুহাম্মদ তোমাকে চাচ্ছি ওই জাহান্নাম থেকে বাঁচায় কোথায় নিয়ে যেতে? জান্নাতে নিয়ে যেতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত সাহাবা মুসলমান হলেন। আরও আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনিও মুসলমান হইলেন, উনিও মুসলমান হলেন, ওনার ভাইও আনিস রাদিয়াল্লাহু উনিও মুসলমান হইলেন। এই সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের শুরুতে মুসলমান হয়ে গেছে, বড় বড়। তো সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে ইবাদত করতো, তা আমরা একটা জায়গা
যে জায়গার মধ্যে সবাই একত্রিত হতে পারি, দ্বীনি বিষয়ে আলোচনা করতে পারি, দিন শিখতে পারি, কি করা যায়? আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার ঘর দারুল আরকাম যেটা বলা হয়, ওনার ঘর ছিল পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে। ওই জায়গাটাকে নির্ধারণ করলেন যে আমরা মুসলমান যারা হয়েছে আমরা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন শিখব। তো ওইখানে সমস্ত সাহাবায়ে কেরাম দূর দূর থেকে যারা মুসলমান হয়েছে তারা আসতো বিভিন্ন জায়গা থেকে আইসা, এক জায়গায় তো থাকতো না, দূর দূরান্ত থেকে আইসা ওইখানে বৈশা নবী সাল্লাল্লাহু ইবাদত করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতো, এরপর আবার ঘরে চলে যেত। তো এটা ছিল সর্বপ্রথম যেখানে মুসলমানদের আলোচনা হইতো, বিভিন্ন বিষয় নিয়ে এবাদত নিয়ে আলোচনা হইতো, এবাদত হইতো, সেটা সর্বপ্রথম জায়গা কোনটা? দারুল আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল এটা। তার ঘর ছিল বলেন? আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘর। ওইখানে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রিত বসেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 বছর গোপন, কয় বছর গোপন ছিলেন বলেন? 3 বছর পরে হুকুম আসলো এইবার ব্যাপকভাবে একবারে প্রকাশ্যে তুমি দাওয়াত দাও উম্মতের মাঝে। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে আলোচনা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا قديم الإحسان أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.